ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রতিনিধি দেলোয়ার শিকদার জানান, বুধবার সকালে উপজেলা ট্রাক স্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ধানের শীষের প্রার্থীর প্রধান কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় গাজীপুর ১ আসন বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ হুমায়ুন কবির খান লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে দেশ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন, যাহা দলের পক্ষ থেকে দেশব্যাপী প্রচারণা চলছে। কেন্দ্রীয়ভাবে আগামী দিনের করণীয় সম্পর্কে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। গাজীপুর ১ আসনের ভোটার ও এলাকার উন্নয়নের জন্য বিষয়ে দলীয় প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুরুতেই মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।